দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, আমরা যা খেয়ে বেঁচে থাকি সবুজ সবুজ গাছ এই দুনিয়াতে, ওই শাক সবজি ফলমূল। আমরা অনেকজনা মনে করি যদি এই কথা বলা যায় এটা আল্লাহর দান, অনেকজনা মনে করে আমার আব্বা বাদায় গিয়ে চাষ করে তবে হয়, না হলে খেতে কি করে। আরে শোনো, তোমার আব্বার চাষ যখন হয়, যদি ফসল কম হয়, ফলন কম হয়, তখন হুজুরকে বলো কেন হুজুর একটু দোয়া করো, তখন আল্লাহর কাছে কেন হাত পাতো যে আমাদের এই গাছের ফল কম হচ্ছে, তখন যাও কেন। লিখছে দেখো, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান। আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে বলছেন, আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মঈদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে। কোরআনকে যদি মেনে চলো, কোরআনকে যদি মেনে চলো, শান্তি সবখানে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে
দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে। এবার রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ আল্লাহ পাক সৃষ্টি করার পর তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন পাহাড়ের উপরে নাজিল করা হবে। পাহাড়কে বলল আল্লাহ পাক তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করব। পাহাড় বলল হে আল্লাহ আমি এই কোরআন শরীফ নিতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ পাক পানিকে বলল পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পানি বলল আমিও পারবো না। আল্লাহ পাক কি করলেন আমার নবীর উপরে নাজিল করলেন। কেমন করে নাজিল করলো বলছো শুনুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো। নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিত। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনার ঘরে যদি এই কোরআন শরীফ রাখেন, প্রতিনিয়ত যদি আপনি কোরআন শরীফ পাঠ করেন, আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন। আপনার ঘরে ফেরেশতারা আসবে, আপনার ঘরে ফেরেশতারা পাহারা দেবে, আপনার ঘরে বালা মুসিবত আসতে দেবে না। আর আপনি যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন, টিভি রাখেন, আপনার ঘরে ফেরেশতারা আসবে, শয়তান আসবে, আপনার ঘরে অশান্তিতে ভরে যাবে। তো বলছো শুনুন। পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো। পাক সাপ হয়ে কোরআন, পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই।
তারপরে শুনুন, এই কোরআন শরীফ যদি আপনি পড়েন, আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 10টি করে নেকি দান করবেন। আপনি অন্য কোন বই পড়বেন, নেকি হবে? আপনি যদি এই কোরআন শরীফ পাঠ করেন, আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 10টি করে নেকি দান করবেন। আপনি পড়তে পারেন না, কোন ব্যক্তি পড়ছে, আপনি যদি সেই পড়াকে শোনেন, আল্লাহ পাক আপনাকেও নেকি দান করবেন। আপনি যদি এই কোরআন শরীফে চুমা খান, আপনি নেকি পাবেন। আপনি এই কোরআন শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন, আপনিও নেকি পাবেন। কত সম্মান দিয়েছেন। আর সেই কোরআন শরীফ আমরা পড়ার মতো সময় পাই না। তো বলছো শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, প্রতি কথায় পাবে নেকি, কোরআন পড়ো যদি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআনে যদি চুমা খাও পাবে বহু নেকি গো, নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই। শেষ কথা শুনবেন, কবির মনের প্রশ্ন। কি প্রশ্ন? আমার মন প্রশ্ন করে, কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? আপনি নামাজের জন্য নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, বুকে হাত বাঁধলেন, তারপরে আপনি যদি কোরআন শরীফ না জানেন, চুপচাপ দাঁড়িয়ে থাকেন, আপনার নামাজ হবে? নামাজ হবে না। আপনাকে কোরআন পড়তে হবে নামাজের মধ্যে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনুন, আমার মন প্রশ্ন করে, কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, নামাজ দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই। যাই হোক, এখানে অনেক শিল্পী আছে আমার। আল্লাহর এই সৃষ্টি এই দুনিয়াতে আমরা যা ভাবি তার থেকে উপরে আল্লাহ আল্লাহ এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন, আল্লাহু 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 আল্লাহু
প্রভু আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বলো তো কচিরা, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ উপরে কোথায়? আল্লাহ উপরে থাকে, তাই তো না? আল্লাহ শুধু উপরে থাকে, আল্লাহ জমিনে থাকে। আল্লাহ কোথায় থাকে? আল্লাহর ঘর কোথায়? মসজিদে। তা আল্লাহ কোথায় কোথায় থাকে? শুধু মসজিদে থাকে। কাবা শরীফ তাহলে কি আল্লাহর ঘর? তাহলে কাবা শরীফে থাকে না। আল্লাহ কোথায় কোথায় থাকে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখো। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছ ঘর করে, মানুষের অন্তরে রয়েছ ঘর করে। তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাগানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো। জাল্লে জালালুহু আল্লাহ 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 আল্লাহ। এই জোনাকি কোথা থেকে বাতি জ্বালায়? জোনাকি চার্জ কোথায় যায়? কোনদিন দেখেছে কোন জায়গায় চার্জ যায়? মানারা কোনদিন দেখেছে কোন জায়গায় সুইচ তার জয়েন্ট করা আছে? না, এটা আল্লাহর সৃষ্টি। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, সাত রাজার ধন মানিক রাখো সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, সাত রাজার ধন মানিক রাখো সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম।
নামে আছে মধু আল্লাহ 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 শুনলেন আপনাদের সম্মুখে একটা নিত্য নতুন খোদার বহদান শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান উম্মতে তাদে তুমি ছিলে অন্ত প্রাণ উম্মতে তাদে তুমি ছিলে অন্ত প্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। কত সুন্দর কথা কবি লিখছে দেখুন খুঁজি তোমাকে হাদিসে কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে খুঁজি তোমাকে হাদিসে কোরআনে খুঁজি তোমাকে ফুলের বাগানে কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয় কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয় আমাদের খুশবু নবী তোমার গায়ের ঘ্রাণ ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সৃষ্টানে দো দো গাহিয়া তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া খুশিতে সৃষ্টানে দো দো গাহিয়া হরে এ ঘোষণা সৃষ্টি কুল শোনো না হরে এ ঘোষণা সৃষ্টি কুল শোনো না ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেঘবান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। सरसादी नबी गन तो गिलो तारैया धन्य তোমায় तारा इमाम बनिया सरसादी नबी गन तो गिलो तारैया धन्य তোমায় तारा इमाम बनिया सवादी बोड़ा के मेहमाने आदो से सवादी बोड़ा के मेहमाने आदो से तुम्हें जैसे नबी এটা তার প্রমাণ ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান শব্দানের সেরা তুমি মোর নবী দো জাহান। শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখুন যতই দেখি আমি সেই নবীজির শানে ততই মজা পাই তার প্রেমের টানে যতই দেখি আমি সেই নবীজির শানে ততই মজা পাই তার প্রেমের টানে কাই জাদি বলে যায় সে নবীর রসিলায় কাই জাদি বলে যায় সে নবীর রসিলায় ক্ষমা করিবেন
আল্লাহ রহমান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান উম্মতে তোদে তুমি ছিলে অন্তঃপ্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান সব দানের সেরা তুমি মোর নবী দো জাহান। শুনলেন পবিত্র নবী রাসূল। তো এখন আসছে পরবর্তী শিল্পী আমার ওস্তাদ এমডি হুযায়ফা। আপনারা ধীরে ধীরে মনোযোগ সহকারে শুনবেন।